বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ডিম ছাড়াই নিরামিষ ডিমের অমলেট কারি। এটা কি কখনো সম্ভব হয়? তোমরা ভাবতে পারো, হ্যাঁ সম্ভব হয়। আজকের আমি সেই ধরনের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যে ডিম ছাড়াই কিভাবে ডিমের অমলেট তৈরি করব, তাও আবার নিরামিষে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার জন্য আমি প্রথমে এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গ্রেট করে রাখা আদা। এখন একটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন সবগুলোকে মিশিয়ে এইভাবে জল দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। এইভাবে 5 থেকে 7 মিনিট মশলা জলে মিশিয়ে রাখলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এখন আমি এদিকে 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে কড়াইতে অল্প লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলোকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো, একটু দলা দলা থাকলে কোনো অসুবিধে নেই। এখন আমার এটা তৈরি হয়ে গেছে। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, হাফ চামচ মতো সাদা জিরে, লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা। সবগুলোকে একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি যে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটাও কিন্তু এখন এখানে দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু আমি আঁচটা মিডিয়াম করে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। তোমরা চাইলে এখানে ডিম কিংবা পনির কিংবা চিজ এগুলো গ্রেট করে দিতে পারো, তবে আমি সেগুলো কিছুই দিলাম না। সামান্য একটু এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা। এখন এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। এখন দেখো এটা আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পুর। এদিকে আমি কিছু পাঁপড় নিয়েছি আর একটা পাত্রে জল নিয়ে পাঁপড়গুলোকে হালকা ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে আবার কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। এইভাবে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। একটা একটা করে এইভাবে জলের মধ্যে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি, যাতে পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি নরম না হয়ে যায়। এমনিতেই জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো নরম হয়ে যায়, তাই আমি খুব তাড়াতাড়ি একটু কাজটা করছি। দুই দিকটা একটু হালকাভাবে ভিজিয়ে নিচ্ছি, তারপর এইভাবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা যতগুলো নিরামিষ ডিমের অমলেট বানাবে ঠিক ততগুলোই কিন্তু পাঁপড় নেবে। আমি এখানে 6 পিস মতো পাঁপড় নিয়েছি, আর 6 পিস আমি নিরামিষ ডিমের অমলেট বানাবো। 6 পিস পাঁপড়কে জল ঝরিয়ে রেখে দিলাম। একটা প্লেটের মধ্যে একটা পাঁপড় নিয়ে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি ওটা থেকে কিছুটা পুর আমি পাঁপড়ের মাঝখানে এইভাবে কিন্তু দিয়ে দিলাম। এখানে পাঁপড়ের মাঝখানে বেশি পুর দেওয়া যাবে না, বেশি পুর দিলে পাঁপড়টা ফেটে যেতে পারে। অল্প পুর দিলে আবার খেতে ভালো লাগবে না, তাই মাঝামাঝি একটু পুর দেবে। তারপর এইভাবে হালকা হাতে দুই দিকটা কিন্তু মুড়ে দিচ্ছি। যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব সহজেই কিন্তু মোড়া হয়ে যাচ্ছে। তারপর আবার দুদিক কিন্তু এইভাবে মুড়ে দিলাম। দেখো আমার কত সুন্দর একটা ডিমের অমলেট কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলো ডিমের অমলেট তৈরি করে নিয়েছি। এদিকে চলে এসেছি কড়াইয়ের দিকে। 2 থেকে 3 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশি তেল লাগবে না। তারপর আমি এখানে ডিমের অমলেটগুলো যে পাঁপড়ের মধ্যে নিরামিষ ডিমের অমলেট তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি এপিট ওপিট কিন্তু হালকা লাল করছি। সাদা আছে আমার বলতে গেলে, আমি লাল প্রায় করিনি। লাল করবে না তোমরা। তারপর একটা একটা করে এইভাবে কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আবারও বাকিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আঁচটা মিডিয়াম করে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে প্রায় 1 থেকে 2 মিনিট বড়জোর লাগবে। আঁচটা মিডিয়াম করে এগুলোকে ভাজবে। এখন কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আবারও ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, তারপর 2টো এলাচ আমি ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি টমেটোর সঙ্গে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। এই মশলাটাকে কিন্তু আমি তেলের মধ্যে খুব ভালোভাবে কষে নেব। আর এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ ধনে পাতা। ধনে পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসে, তাই আমি এখন ধনে পাতা দিলাম। এখন দেখো আমার মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিচ্ছি এখানে। তোমরা যতটা পরিমাণ গ্রেভি রাখবে সেই পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করবে। এখন আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখো এটা ফুটে উঠেছে আর ঢাকনাটা আমি এইভাবে কিন্তু খুলে দিলাম। খুলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ
কাসুরি মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, এই জন্য আমি কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু আমি যে নিরামিষ ডিমের অমলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিম ছাড়াই নিরামিষ ডিমের অমলেট তৈরি হয়ে গেল। এখন আমি হালকা হাতে নিরামিষ ডিমের অমলেটগুলো একটু নাড়াচাড়া করে দিলাম আর ঢাকনা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। আঁচটা লো করে রেখেছি। এই সময় আবার 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউবে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এইরকম যদি আরও কোনো নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ